গাজরের হালুয়া তো সকলেই বানাতে পারে, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খেতে যেমন সুস্বাদু হয়েছে আর তেমন সুগন্ধ, আর একদম সহজ আর সাদামাটাভাবে বানিয়েছি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের গাজরের রেসিপিটি দেখার পর আশা করছি সকলের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি, আর গাজরগুলো খোসা শুদ্ধ আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এভাবে খোসাটা ছুলে নিয়েছি। আর অবশ্যই খোসা শুধুই গাজরটা ধুয়ে নিতে হবে, আর ছোলার বা গ্রেট করার পরে আর ধোয়া যাবে না। তো এবার একটা গ্রেটারের সাহায্যে ঠিক এভাবে পুরো গাজরটাকে আমি গ্রেট করে নেব। আর এই রকম গ্রেটার নিশ্চয়ই সবার বাড়িতেই থাকে, আর গাজরের হালুয়াটা এই গ্রেট করেই বানাতে হয়। গ্রেট করে বানালে সবথেকে বেশি ভালো হয়। তো ঠিক এরকমভাবে পুরো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার সময় গ্রেটারের যে বড় ছিদ্রটা থাকে সেটা দিয়েই গ্রেট করতে হবে, তাহলে গাজরের হালুয়াটা সবথেকে বেশি ভালো হবে। হালুয়াটা বানানোর পরেও এই রকম গোটা গোটা থাকবে, মুখের মধ্যে পড়লে খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত গাজর গ্রেট করে নিয়েছি। তো এবার আমি চলে যাব চুলাতে। তো চুলা অন করে চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ঘি। আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশ কুচোনো, আর আমি একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। দেওয়ার পর 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। আর এই কাজু কিশমিশগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি ভাজলে এগুলো পুড়ে তেতো হয়ে গেলে আর হালুয়াটা খেতে ভালো লাগবে না। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে ঘিটা ঝরিয়ে এভাবে তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে আরও 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4টে ছোটো এলাচ, দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব 4 টুকরো দারচিনি, দিয়ে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা। এবার ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে গায়ের রসটা একটু শুকনো শুকনো হয়ে যায়। গাজরটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর আমি এখানে যতটা পরিমাণ গাজর নিয়েছি সেই পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে। লবণ আর চিনিটা দেওয়ার পর আরও 2 মিনিট আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, চিনিটা খুব ভালোভাবে গলে আসা পর্যন্ত। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর এখানে আমি 1 লিটার ঘন লিকুইড দুধ নিয়েছিলাম, সেটা জাল করে তার অর্ধেক করে নিয়েছি। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই গাজরের হালুয়ার পুরো রান্নাটাই মিডিয়াম আঁচেই করে নিতে হবে। তো এভাবে নাড়াচাড়া করার পর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে ফুটে এলে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে দুধটা নিচে লেগে যেতে পারে। তো আবারও ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশের অর্ধেকটা দিয়ে এবার নাড়াচাড়া করে একদম হালুয়াটা ভাজা ভাজা করে নেব। তো হালুয়াটা আমার প্রায় রেডি হয়ে এসেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আরও 2 চা চামচ ঘি। আর এই ঘিটা দিলে হালুয়ার ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো ঘিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, হালুয়াটা আমার ফুল রেডি হয়ে গেছে। তো হালুয়াটা ঠিক এই পর্যায়ে আসার পর আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। আর এখানে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দেব। এবার হালুয়াটা চুলা থেকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখুন হালুয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি হালুয়াটা বানিয়ে নিয়েছি, আর হালুয়াটা অনেক বেশি টেস্টি হয়েছে। তো এইভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। এবার বাকি যে কাজু কিশমিশগুলো ভাজা ছিল সেগুলো আমি উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্যে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।